হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের দিনটা হলো প্রচুর গরম পড়েছে, 41 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমাদের ওইদিকে কত সেটা অবশ্যই বলো। আর দেখতে পাচ্ছ আমি কেমন ঘেমে চান করে গেছি। আর এইদিকে দেখেছো রোদ উঠেছে মানে তেজে, এত রোদ না, বেরোনো যাচ্ছে না বাইরে। আর আমি এইদিকে, তো তুমি তো দেখতেই পাচ্ছ কেমন ঘেমে গেছি, কি পরিমাণ ঘেমে গেছি, আমি টিকতে পারছি না। আর এদিকে চলছে না পাখা, কারণ আমাদের যেহেতু মানে পাখা বা সারাদিন চললে বিল তো অনেক আসবে। আর আমাদের পক্ষে অত পসিবল না আমাদের ঘরে যে অত বিল দেওয়া। তো যতটা পারি লিমিটে চলার চেষ্টা করি, আর যখন পারি না তখন তো মানে ফ্যান চালাতেই হয়। আর যতদূর পারি সহ্য করি। এ দেখো, দেখেছো কতটা সহ্য করেছে, দেখো পাখা চলছে না, আর ঘেমে চান করে গেছি। তো এখন করব না, বিছানা গোছাবো মানে আমি যেহেতু চাদরটা কেচে দিয়েছিলাম, তো চাদরটা আমি পেতে নেবো বিছানায়। আগের দিন কেচেছিলাম, তাই পরের দিন ভাবলাম কি থাক, পরের দিন মানে পাতবো। যার জন্য আমি এই দেখো এই গরমের মতো পেতে নেবো। তো আমি না এত গরম লাগছে, বিছানার চাদরটা পাতবো তখন মানে আর পাচ্ছিলাম না সহ্য করতে, তার জন্য একটু পাখা চালিয়ে নিয়েছিলাম। তো সবার তো একটা কাজ থাকেই। তো আমি তাড়াতাড়ি করে মানে চাদরটা তাড়াতাড়ি করে পেতে নিয়েছিলাম। আর তোমাদেরকে আমি বলছিলাম এই গরমে একদমই বাইরে বেরোতে না। আর যত পরিমাণ মানে শরবত খাওয়া যায়, কি জুস খাওয়া যায়, কি গ্লুকন্ডি খাওয়া যায়, তোমরা সেগুলো খেও, শরীরের পক্ষে সেগুলো ভালো। আর বেশিরভাগ ঠান্ডা জিনিস খেও এই ঠান্ডাকালে, মানে এই গরমকালে। আমি ঠান্ডা বলতে আমি দুপুরবেলা দই ভাতটা মাস্ট আমি খুব খাচ্ছি, টক দইটা তো প্রচুর খাচ্ছি আমি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, আমার ওষুধ চলছে, যার জন্যে আমি আরও গরম সহ্য করতে পারছি না। আর এইদিকে দেখেছো গাছে এত আম ধরেছে, আমাদের গাছ না, এটা পাশের বাড়ির মানে আম গাছ। তো ওদের গাছে এত আম ধরেছে যে দুটো পেড়ে এনে খাবো। আমার আম খাওয়া এবারে বারণ, কারণ ওষুধ চলছে, আমার শরীরটা ভালো না, ওর জন্যে এবারে আর মানে হয়ে উঠিনি। তবুও তোমাদের জন্যে মানে তোমাদের দেখাবো আম মাখা আমি কীভাবে খাই, আমরা মানে আমাদের এখানে আম মাখা কীভাবে আমরা করি সবাই মিলে। তো অবশ্যই তোমাদের দেখাবো। আর এখন তো আম সবে ধরেছে, তো বড়ও হয়েছে, তো কিছু কিছু আম তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখেছো চলে এসেছি বিছানা গোছাতে। আর এত পরিমাণ মানে গরম লাগছিলো, দেখবে আমি পাখা চালিয়ে নিয়েছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। আর এদিকে গরমও পড়েছে, আর এদিকে আমি ফ্রিজের জলও খেয়ে যাচ্ছি, যার জন্যে দেখতেই পাচ্ছি আমার গলাটা একটু বসে গেছে। তো কিছু মনে করো না, ভয়েসটার জন্যে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে ভালোভাবে বিছানাটা গোছানোর পরে দেখে নেবে ভালো, বালিশ ওয়ারগুলোও কেচে দিয়েছিলাম। আর এখন যেহেতু গরমকাল, আর মানে প্রত্যেক দিনই বলতে গেলে আমাদের বিছানার চাদর কাচা হবে, কারণ আমার বর এত ঘামে বলার বাইরে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বালিশের ওয়ারগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে দেখো পুরো বিছানা পুরো ঠিক করে নেব। আর তোমাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর অনেক দিন বাদে ভিডিও দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো, আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর যেহেতু আমি একা ক্যামেরা ধরি, আর আমার ক্যামেরা ধরার দেখেছো এইটা না ভেঙে গেছে, আমি যার জন্য লং ভিডিও আমি করতে পারছি না। এত বিপদের মধ্যে পড়েছি না, কি বলবো। আর এখন হাতে 1 টাকা নেই যে আমি আরেকটা নতুন কিনবো। তার মধ্যে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে, কি রান্না হচ্ছে দেখলাম আমার শাশুড়ি ভাত বসিয়ে নিয়েছে। তা সেই ফাঁকে আমি ছটপট করে ঘরটা মুছে নেবো। তোমাদের দেখছি এরকম পুরো ঘর দেখেছো, পুরো ঘর এখনও মোছা হয়নি। আর এদিকে ঠাকুর দেবে, আর ঠাকুরগুলো বলবে কীভাবে আমরা সাজিয়েছি, ভাল লাগছে কি না। আর ছোট ছোট দেখেছো ঠাকুরের ওইগুলো কিন্তু আমার ছেলে নিয়ে এসেছে। আর ওইখানে আছে বড় মা আমরা খুব মানি বড় মাকে। আর এখানে নারায়ণ ঠাকুর, আমাদের সত্যনারায়ণ পুজো হলো, তখন নারায়ণ ঠাকুর থেকে করে নিয়েছিলাম, মানে শোধন করে নিয়েছিলাম। আর এইদিকে দেখেছো আমার ঘর মোছা অলরেডি হয়ে গেছে। আর এইদিকে আমি ঘেমে চান করে গেছি, তো তাড়াতাড়ি করে আর সহ্য করতে পারছিলাম না, তাই তোমাদেরকে বলছি আগে চানটা করে আসি। তো চানটা করে এসেই
মা আমাকে ফোন করলো, এই দেখো চান করে চলে এসেছি। আর যেটা বলছিলাম, মা আমাকে ফোন করলো, মা বললো এক জায়গায় বেরোবো চ, তো কোথায় বেরোবো সেটা আমাকে বলিনি। তার মধ্যে আমি মানে ছেলেকে খাই নেবো, কেন পড়তে দিয়ে চলে এসেছিলো, তো ছেলেকে গরমের মধ্যে ডাল দিয়ে আর ভাত দিয়ে ভালো মতন খাই দাইয়ে তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি না আমার মানে কদিন ধরে মনটা খুবই খারাপ ছিল। সব গরিবের ঘরেই এরকম থাকে একটা একটা ভাণ্ডার, তো আমার ঘরেও আমি রেখেছিলাম এই ভাণ্ডারটা। দেখতে দেখেছো কত সুন্দর, লাল কুমড়োর মতন। আর এডিট করছে আমার বেশ ভালো লাগছিলো, বেশ মানে কিন্তু মনটাও ভেঙেছিল। আর খুচরো পয়সাগুলো না দাম দাম করে মানে টুকটুক টুকটুক করে পড়ে তো, আর নিচটা এতটাই পরিমাণ পাতলা যে মানে ফেটে গেছিলো। তবুও আমি জয়েন করে রেখেছিলাম। তারপরে আমার ছেলে না মানে বার করে 1 টাকা 2 টাকা করে ওরকম, মানে কোনো জায়গায় কিছু হচ্ছে না হচ্ছে বলছে ওমা 1 টাকা বার করবো, ওমা 2 টাকা বার করবো করে করে নিয়ে নিচ্ছে। আমি তার থেকে বললাম তাহলে ছেড়েই দিই, ওইটা রেখে লাভ নেই। তাই ভেঙে দিলাম, ভেঙে খুচরো যে কটা টাকা হয়েছিল ওই কটা বার করে নিলাম। বেশি টাকা হয়নি কিন্তু যে কটা হয়েছিল তাও ভালোই হয়েছিল, কদিনে মাত্র। এটা 10 দিনে জমানো টাকা, যে যখন পাচ্ছিল সে তখন রেখে দিচ্ছিল। আর টুকটাক তো বার করাই হয়েছে, 10 দিনের মতন ভাতটা আমার আনা হয়েছিল। 10 দিনের মধ্যে এই হাল, ভাবতে পারছো। আর ছোট ঘরে বাচ্চা থাকলে তো হবে, এবার আমার কাছ থেকে ভেঙেছে না, ও কোনো সময় হাত দিয়েছে আমার ছোট ছেলেটা, ও মানে আমি নিজেও জানি না। তো যাই হোক সেভাবে চলুক। আর এই 2 টাকার কয়েন আছে, আর একটা আছে 10 টাকার কয়েন। এইটা হলো নতুন বেরিয়েছিল নতুন, তো এই দুটো আমি রেখে দিয়েছিলাম। আর ওইদিকে 20 টাকাটা তোমাদেরকে দেখালাম, দেখলে। আর 20 টাকাটা না খুব করে, আমি খুব শখ মানে আমার নতুন জিনিস রাখার। আর এদিকে দেখেছো আগের দিন তোমাদের লাইফে দেখিয়েছিলাম নতুন জামা দিয়েছিল আমার মা, আর একটা জামা দেখো পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর তার মধ্যে দেখো রোদের মধ্যে বেরিয়ে গেছি আমি আর মা। আর এদিকে আমার একটা দিদি ঠেকুয়া দিয়েছিল, যার জন্য ঠেকুয়া খেতে খেতে বেরিয়ে পড়েছি। আর এইটা হলো স্কুল, মানে ব্যান্ডেল চার্চের আগে, আমাদের যেখানে ব্যান্ডেল চার্চ আছে তার আগে ডন বক্স স্কুল ইংলিশ মিডিয়াম, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর রং করেছে। আর এ দেখো শুরু এখান থেকে পুরো ব্যান্ডেল চার্চ শুরু আমাদের দেখতে। এগুলো হলো সব দোকান। আর ওইদিকে দেখছো ওই দেখো বড় করে ব্যান্ডেল চার্চ লম্বা হয়ে উঠেছে, ওইটা হলো আমাদের ব্যান্ডেল চার্চ। তোমরা অবশ্যই দেখে যেও, ঘুরে যেও। এটা আর খুব বিখ্যাত এই ব্যান্ডেল চার্চ। আমাদের বাড়ি যেহেতু অনেক কাছে, তবুও যেন আমরা আসতে পারি না, কারণ কোন সময় মানে পয়সার চোটে, এবার কোনো জায়গায় গেলে তো পয়সা তো অবশ্যই লাগে বলো। এখানে আসলে বাচ্চা নিয়ে আসবো আর এদিকে কিছু কিনতে পারবো না, মন খারাপে ওর জন্য আসতেও পারি না। তার এ দেখো টোটো করে টুকটুক করে নিজেদের পদে নিজেরা হাঁটা দিলাম, হাঁটা দিয়ে গন্তব্যস্থলে চলে গেলাম। তো যাচ্ছি একটা ব্যাংকে, তো মাসিরা আগেও গেছে, তো মাসিরা আগে চলে গেছে, কারণ ওদেরই দরকারে আমরা যাচ্ছি। তো মা বললো চ আমরাও একটুখানি ঘুরে আসি, ওদের কি দরকার লাগবে না লাগবে, তাই আমি আর মা বেরিয়ে পড়েছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলো জামাটা পরে। আর এই দেখেছো অনেকটা, আর রোদ দেখেছো, তোমাদের শুধু আমি দেখাচ্ছি রোদ, মানে এত পরিমাণ রোদ কি বলবো, টিকতে পারছি না। তবুও দেখো গিয়ে মানে যে ব্যাংকে আমার মাসি গিয়েছে একটু লোনের জন্যে, আর আমি গেছিলাম একটু লোনে অ্যাপ্লাই করতে, দুটো একসাথেই করতে গেছিলাম। তো ভেতরে এসি ছিল, এসি থেকে বেরিয়ে এসেই না বসেছি। আর মাকে বললাম মা একটুখানি চা দাও না, রোদে মাথা ধরে গেছে। তো আমি আবার চা খেতে বসলাম। আর চা খেতে খেতে তোমরা ভাববে কি এ পাগল নাকি গরমে চা খাচ্ছে, কিন্তু মাথা আমার ধরেছে না প্রচণ্ড, কি বলবো। তার মধ্যে এই দেখো পুরো ফাঁকা রাস্তা রোদে, দেখেছো। তার মধ্যে দেখো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ তরমুজ, আমার ফেভারেট ফল তরমুজ, এই গরম পড়লে কত যে তরমুজ খাবো কি বলবো। আর এদিকে ড্রাগন ফ্রুটগুলো দাম বলছে 200 টাকা কেজি। আমি মাকে বললাম থাক মা চলো, মানে ভয়েই বলছি আমি চলো। তো এতো ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। এসে এই দেখো জামাটা দেখেছো, আর এদিকেই মুখটা ধুয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবা। আর বলে টরে দেখো ফাইনাল চলে এসেছি এই গরমের মধ্যে। আর কাজলটা দেখেছো পরেছিলাম, আর তোমাদের তাই বলছি কেমন লাগছে কাজলটা পরে। আর
মানে এত পরিমাণ গরম না, না পাখা চালিয়ে থাকতেও পারছি না। বললাম না যে ওষুধ চলছে, তো ওষুধের চোটে আর থাকতেও পারলাম না। এবার একটুখানি রেস্ট নেবো, রেস্ট না নিলে না আমার মাথা যন্ত্রণা করছে, সেটা আমি করতে পারবো না। আর এদিকে এসে দেখি আমার ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমাক, ওর পাশে আমি একটু শুয়ে পড়বো, শুয়ে বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখা হবে কি, আর এইদিকে দেখেছো বিকেলবেলা হয়ে গেছে, আমি উঠেও গেছি। উঠে এক বোতল জল নিয়ে আমি হাঁটা দিয়েছি ছাদে। কারণ এই দেখো, যেখানে ওরা 200 টাকা কেজি ফল বললো ড্র্যাগন ফ্রুট, তো আমি এখানে কেন অত ওয়েস্ট করবো, আমি গাছ লাগিয়ে নেবো। তো আমি গাছটা লাগিয়েছিলাম অনেক দিন আগে। আর এদিকে দেখেছি কত পাতা বেরিয়েছে, আর পাতাটা কত বড় হয়ে গেছে। তো আমি চট করে ছাদে উঠি না, আমার বরই জল দেয়। তো আজকে ভাবলাম আমি দিয়ে দিই, বিকেলবেলা হয়ে গেছে তো আমিই দিয়ে দিই। আজকে আমার শরীরটাও একটু ভালো ছিল। আর কত পাতা বেরিয়েছে, প্রথম এইটা কিনে নিয়ে এসেছিলাম, এখান থেকে এই ছোটোগুলো 3টে বেরিয়েছে, তার থেকে আবার এগুলো বেরিয়েছে, আবার বেরোচ্ছে, আরও ছোট ছোট বেরোচ্ছে। তো আমি তাতে করে জল দিয়ে নিলাম। মানে আরেকটা লঙ্কা গাছ আছে দেখো পাশে, এই দেখো ছোট 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 লঙ্কা ধরেছে, কিন্তু এই গরমে না সব শুকিয়ে যাচ্ছে। আর আমার বর কী করেছে, সব মশারি দিয়ে এই দেখো বেঁধে দিয়েছে, কারণ ডালগুলো না ঝুলে ঝুলে নিচে পড়ে যাচ্ছে, যার জন্যে। আর এদিকে আমি পুরোটাই জল দিয়ে দিলাম, এক বোতল জল দিয়ে দিলাম, আর লঙ্কা গাছটা আর ওই গাছটায় ভালো করে দিয়ে দিলাম। আর ওইদিকে দেখেছো পেঁপে গাছ হয়েছে, আর ওইখানে চন্দন গাছ লাগিয়েছে। আর আমাকে একটু প্লিজ কমেন্টে বলো, চন্দন গাছটা কি লাগানো ভালো? তো আমার বর লাগিয়েছে। আর এইদিকে দেখো ওয়েদারটা না এত সুন্দর, আর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর ভিউয়ার্স দেখেছো কত সুন্দর, আমি না পাগলির মতন লাগছে, কারণ ঘুম থেকে যেহেতু উঠেছি। আরে দেখো ওপরে এসেছি যখন তোমাদের গাছটাকে পুরোটাই দেখালাম। এ দেখো আম গাছ, কত আম ধরেছে গাছে, কিন্তু এই যে বললাম আমার খাওয়া বারণ, এই যে খাওয়া বারণ আম, কিন্তু কে শোনে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।